আজকে আমরা কলকাতা সেই সব ফুডগুলো ট্রাই করবো যেগুলো কলকাতায় সব থেকে বেশি পরিমাণে ভাইরাল হয়েছে। তার মধ্যে রয়েছে ডিজে অরুণ আর রয়েছে জয়মাতারার হোটেল। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা আমি গিয়ে জানতে পেরেছি, আর কর্পোরেশন থেকে আমি যেদিন যাই ওই দিনকারে জয়মাতারার ফুড টেস্টের জন্য কর্পোরেশন থেকে লোক এসেছিল। আর ফুড টেস্টের কি রেজাল্ট এসছে সেটা দেখতে একদম ভুলবেন না। সকালের ব্রেকফাস্টে আমি ডিজে অরুণের দোকান থেকে এবং সেই বিশ্ববিখ্যাত পরোটাকে শুরু করব বলে ভেবেছিলাম। তাই জন্য আমি পৌঁছে যাই সরাসরি মাঝরাত স্টেশন। আর ওখানে গিয়ে টিকিট কাটার পর একটু অপেক্ষা করছিলাম, তখনই আমার চোখে পড়লো এই দুটো দিদা যাদের দেখে অনেকটা ক্ষুধার্ত বলে মনে হচ্ছিল। আর তখন আমারও নিজেরও খুব খিদে পেয়েছিল, তাই জন্য আমি ওদের জন্য ফল কিনেছি, কলা আপেল এগুলো কিনে দিয়েছি, কলা আপেল লেবু, এবং আমি নিজেও কিনে নিয়েছি। ওদেরকে দেওয়ার পর আমি চলে গেছিলাম ডাইরেক্ট মাঝরাত স্টেশনে ট্রেনের অপেক্ষার জন্য। আর ট্রেনে এত ভিড় মারাপিটের মধ্যে আমি পৌঁছে গেছি সরাসরি আমাদের বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন স্টেশনে পৌঁছে আমি রিক্সা ধরে চলে গেছি একদম বাঘাযতীন মোড়ে, যেখানে রয়েছে ডিজে অরুণের সেই বিশ্ববিখ্যাত পরোটা। আর ওখানে পৌঁছে ডিজে অরুণকে দেখার তো সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ডিজে অরুণ তার বউকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। ওখানে পৌঁছে বেশি বকর বকর না করে আমি প্রথমে পরোটা আর একটু আলুর দম একটু ঘুগনি নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে তোমরা যদি ডিজে অরুণকে পার্সোনালি ভালোবাসো বা পার্সোনালি দেখতে যাও তাহলে তোমরা যেতে পারো। যদি পরোটা ভাবো খুবই ভালো আর ওখানে পরোটা কিছু আলাদা এরম কিচ্ছু না। আর তোমাদের পাড়ায় যেমন পরোটা বানায় আমাদের পিন্টু কাকার মতো বিশ্ববিখ্যাত পরোটা, কিন্তু বিশ্ববিখ্যাত নাম হয়ে গেছে, একটু ফুটেজ খেয়ে গেছে পরোটাটা। কিন্তু পরোটা না খারাপ না ভালো, আমি খারাপ বলবো না পরোটাকে, পরোটার মতোই হয়েছিল, সুন্দরই হয়েছিল খেতে।